নমস্কার, হাপুসুপুসের প্রথম ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি ঋতু। আমার আজকের রেসিপিটি হলো বেরেস্তা চিকেন। তো আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি, তো সেদিকে ম্যারিনেট করছি। প্রথমে আমি 4 চামচ টক দই নিচ্ছি। টক দই নিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করব। এরপরে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করলাম। এরপরে আমি এটাকে একটু মাখিয়ে নেব। চিকেনটি মাখানোর পরে আমি এর মধ্যে একটু সাদা তেল অ্যাড করব। ম্যারিনেট করার পর আমি চিকেনটাকে ফ্রিজে 1 ঘন্টা মতন রেস্টে রেখে দিয়েছিলাম। এরপর একটি মশলা তৈরি করব। সেটার জন্য প্রথমে আমি দিলাম কড়াই তেলের মধ্যে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা এবং গোটা গোলমরিচ, 1 চামচ মতো গোটা জিরে, বড় এলাচ 2টো, ছোট এলাচ দেব 5টা মতো। এবার পুরো মশলাটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোনোর পরে আমি এর মধ্যে অ্যাড করব 15 কোয়া মতো রসুন। এবং তার সাথে আদা কুচি। রসুন এবং আদা কুচিটাকে আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। বেশ একটা বাদামি রং হবে ততক্ষণ পর্যন্ত আমি এটা ভেজে নেব। দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি টুকরো করে রাখা পেঁয়াজ, আমি এখানে 4টি মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো করে রেখেছিলাম, সেই কুচি আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। আবার যেহেতু এটা বেরেস্তা চিকেন, তো আমাকে পেঁয়াজগুলো একদম বেরেস্তার মতন করেই লাল লাল করেই ভেজে নিতে হবে। এরপর আমি সামান্য এর মধ্যে অ্যাড করব নুন, সেটা আপনাদের স্বাদ অনুযায়ী। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে এবার নুন অ্যাড করার পর আমি আরও খানিকক্ষণ নেড়ে পেঁয়াজগুলোকে ঢেকে ঢেকে ভাজবো। গ্যাসের ফ্লেমটা আমি লো করে দেব। এবার আমি লিডটা ঢাকা দিয়ে দেব। আবার আমি লিডটা খুলে ঠিক 5 মিনিট পর দেখে নেব হয়েছে কিনা। ঠিক লাল লাল ভাজা হবে, তারপরেই আমাদের বেরেস্তাটা তৈরি হবে। দেখুন এই পর্যায়ে আমাদের বেরেস্তা চিকেনের বেরেস্তাটা তৈরি হয়ে গেছে। বেশ ভালো করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি, আর খুব মিষ্টি একটা গন্ধ আসছে। এবার আমার বেরেস্তাটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আমি এটা একটা প্লেটে তুলে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পরে আমি ওটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। দেখে নেব গরম হয়েছে কিনা। আমি যখন পেস্টটা করেছি তখন আমি তার মধ্যে একটু জল অ্যাড করিনি।
এবারে পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে নেব। অলরেডি এটা ভাজাই আছে, শুধু একটু ভাজা করে নেব অল্প করে। এইবারে আমি চিকেন অ্যাড করব। এক এক করে চিকেনের পিসগুলো দিয়ে ওগুলোকেও একটু হাই ফ্লেমে ভাজা ভাজা করে নেব। সব চিকেনগুলোকে দিয়ে একদম ফ্লেম হাই করে ভেজে আমি খানিকক্ষণ ঢাকা দিয়ে হাই ফ্লেমে রাখবো ভাজা হওয়ার জন্য। ভালোভাবে নাড়িয়ে নিব। নাড়িয়ে বেরেস্তাগুলো একদম চিকেনের সাথে মাখিয়ে নেব। এখনো ফ্লেম যেন হাই থাকে, দিয়ে আমি আবার ঢাকা দিয়ে রান্নাটা করব। এবার ঢাকা খুলে দেখব। দেখুন চিকেন থেকে অলরেডি আমার অনেকটা বেশ তেল ছেড়েছে। আবার খানিকক্ষণ নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে রান্না করব। এবার আমি কিছু ঘরোয়া মশলা অ্যাড করব। তার মধ্যে প্রথমেই দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ মতন দিলাম। তারপরে দেব ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দিয়েছি ছোট চা চামচে 2 চামচ মতো। এরপর ভালোভাবে নেড়ে নিয়ে এটাকে একটু ভাজতে দেব এবং ঢাকা দেব। আবার ঢাকা খুলে দেখব খানিকক্ষণ। যখন মশলাগুলো থেকে কাঁচা গন্ধটা ঠিক বেরিয়ে যাবে, তখন এর মধ্যে আমি অ্যাড করব টমেটো পিউরি। একটা বড় সাইজের টমেটোকে আমি কেটেও পিউরি বানিয়েছি, সেই পিউরিটাই অ্যাড করব। এবারে চিকেনে আমি স্বাদ মতন নুন দিয়ে দেব। নুন দেওয়ার পর আমি আবার ভালো করে মিক্স করে খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখলাম টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে এবং খুব সুন্দরভাবে চারদিক দিয়ে তেল বেরিয়েছে। এইবার আরও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করব এই বেরেস্তা চিকেনের মেন ইনগ্রেডিয়েন্ট বেশ খানিকটা ধনেপাতা কুচি। তারপরে 2টো মতন ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝাল আপনাদের স্বাদ অনুযায়ী করবেন। আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খোলার পর দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, একদম সুন্দর তেল ছেড়েছে, কি সুন্দর রং হয়েছে। আবার আমি ঢাকাটা খুলে খানিকক্ষণ নাড়াচাড়া করে আবার বেশ খানিকটা ধনেপাতা কুচি অ্যাড করব। এবার আমি সামান্য একটু চিনি দেব টেস্টটাকে আরও এনহ্যান্স করার জন্য। আবার আমি খানিকক্ষণের জন্য নাড়িয়ে ঢাকা দিয়ে দেব। এবার আবার ঢাকা খুলে দেখলাম খুব সুন্দর একটা রঙও এসেছে। চিকেন প্রায় আমার সেদ্ধ হয়েই গেছে আর খুব মিষ্টি সুন্দর একটা গন্ধ এসেছে আর রঙটাও দারুণ এসেছে। এইভাবে বেরেস্তা চিকেন একবার বাড়িতে বানিয়ে দেখুন,
খুব সুন্দর, খুব টেস্টি হবে, কথা দিচ্ছি। এবারে ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি আমি খানিকটা দিয়ে দেব। এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে বানান, ভাত, রুটি, পরোটা, লুচি, নান যে কোনো কিছুর সাথে অসাধারণ লাগবে এবং আপনি এই রান্নাটা করে সবার কাছে প্রশংসা কুড়োবেনই। এবারে আমাদের রান্নাটা প্রায় কমপ্লিটের দিকে হয়েই গেছে। দেখুন কি সুন্দর রং এসছে। এবার আমি এটাকে খানিকক্ষণ 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই দেখুন প্লেটিংয়ের পরে কি অপূর্ব লাগছে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি পরের একটি ব্লগে। ধন্যবাদ।